আসসালামু আলাইকুম, কেমন আছেন? রত্না ফ্যামিলি ব্লগ থেকে বলতেছি। কালকে বিকেলে আমার ছেলে মাথা খারাপ করে দিছে, ও ঘুরতে যাবে, তাই তাকে নিয়ে আমি রমনা পার্কে গিয়েছিলাম। সেখানে দেখি মানুষ পরিমাণে একটু কম গেছে, কিন্তু ভালোই লাগতেছিল, কিন্তু প্রচণ্ড গরম। সেখানে আমি দাঁড়াইতে পারিনি, লাগে আপনি আপনি আমার শরীর দিয়ে ঘাম পড়তেছে। দ্বিতীয় কথা, আমার ছেলেকে বললাম তুমি একটু ঘুরো, দোলনায় উঠো। না, আমি উঠবো না, আমি পারি না, আমি উঠবো না। মানে কোথাও নিয়ে গেলে ওর যদি কোথাও কোনো চরকিতে উঠতে বলি, রাইড উঠতে বলি, উঠবো না, শুধু ও নৌকায় উঠতে চায়। তাই কালকে ওরে নিয়ে একটু রমনায় ঘোরাফেরা করলাম, সাথে একটু ভিডিও শো করলাম। ওর সাথে যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো অনেক ট্যালেন্ট, ঘোরাফেরা করতেছে, কিন্তু আমার বাচ্চাকে বলেন এই রাইডে উঠো না, এটা তো উঠবো না। সাথে ওর বাবাকে একটু ভিডিও করলাম, বাচ্চা দেখেন কেমন করতেছে একা। ছোট ছেলেকে রেখে গেছি, ঘুম ছিল। যখন বেরোয় ছোট ছেলে ঘুমই থাকে। আপনারা বলতে পারেন আপনার তো দুই ছেলে, আরেকটা ছেলে কই? তাকে নিয়ে সবসময় বেরোয় না, কারণ ও প্রচণ্ড বিরক্ত করে এবং ছোট। কোথাও গেলেও হাঁটতে চায় না, কোলে, শুধু কোলে। এখন একটু হাঁটাহাঁটি করতে করতে গেলাম পাশে, দেখি ওইখানে কী আছে। ওইখানে নিয়ে যাওয়ার পরও ওনাকে বললাম চলো ওইখানে একটু উঠি। না, ওটা তো উঠবো না, এই দেখেন মোচড় নিয়ে নিল। ওর বাবা বলতেছে উঠো উঠো, না ও উঠবো না, ও উঠতে চাইতেছে না। তারপর কি করব, ও আবারও ঘুরতেছে ফিরতেছে। তাহলে বললাম চলো একটু হাঁটি, তাহলে দৌড়াদৌড়ি করো। হাঁটতে হাঁটতে আমরা আস্তে আস্তে করে ওইখান থেকে বের হয়ে যেতেছি। ও দেখেন ও কিভাবে খেলা করে, ওই ওর নিজের মতন দৌড়াদৌড়ি করতেছে। তখন হাঁটতে হাঁটতে বলতেছে একটা জুস কিনে দাও, কিন্তু ওখানে জুসের কালারটা আমার পছন্দ হলো না, কিন্তু উজ্জিতা পানা করে একটা জুস কিনে। ও জুস কেনার পরে এখন হাঁটলাম, পানি কিনলাম, পানিটা প্রচণ্ড ঠান্ডা ছিল। তারপর ও কোথায় যাব কোথায় যাব বলতেছি, ও শুনতেছে না। তারপর একটু নৌকা বোটে জিজ্ঞেস করলাম, 300 টাকা করে যায়, সম্ভব না। আর সেখানে একটা বিয়ের শ্যুট ছিল, ফটোশ্যুট করতেছে, কিন্তু আমার একদম লজ্জায় লাল হয়ে যাচ্ছে, আমার নিজের শরম পাইতেছে না। কিছু করার নাই, এখনকার যুগের সাথে তাল মিলা চলতে গেলে এই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত থাকতে হয়। এখানে বোটগুলো চলতেছিল, অনেক মানুষ, কেউ ফটোশ্যুট, কেউ ভিডিও, কেউ রিলস, অনেক কিছুই বানাইতেছে। আমার ছেলেকে বললাম তুমি উঠবে না কি? না, ও বোটে উঠবে না, আমি বোটে। তারপরে হাঁটলাম হাঁটলাম, হাঁটতে হাঁটতে একটু ভিডিও নিলাম। কত মানুষ, কত ছেলেরা, দেখেন পরিবেশটা ভালোই ছিল, একটু বৃষ্টি বৃষ্টিও ছিল, একটু গরমও ছিল, আবার একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। ওর বাবা বলতেছে এখানে একটু ভিডিও করো। সাথে তো আমি একাই ছিলাম, আমার ভিডিও আমাকে কে করে দেবে, তাই আমি নিজেই ক্যামেরাম্যান হয়ে গেছি। ও জুসটা খাওয়া শুরু করে দিছে, জুস কিনছে। ছেলের বাবা তো গরমে পেরেশান, ওরে নিয়ে কোথাও গেলেও ওইটুতে গরমে হিট হয়ে যায়, এমন অবস্থা, ঘাম ছুটে যায়। তারপর আমি একটু হাঁটতে 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 বের হয়ে গেলাম, বলতেছি চলো বের হয়ে অন্য কোথায় যাই, ভালো লাগতেছে না এখানে এখন আর। বের হওয়ার পরে আমি ওখান থেকে শাহবাগের ফুলের দোকানগুলো ছিল, সেখানে একটু গেলাম। সেখানে ফুলের দোকানগুলো দেখতে ভালো, কিন্তু সামনে যে ময়লা ডাস্টবিনগুলো ছিল, খুব বিরক্ত করে। এই জায়গাটা যদি পরিষ্কার করে অনেক ভালো হবে, কিন্তু ফুলগুলো গ্রাউন্ডে আমার মন যেতেছে আমি ওইখানে বসে থাকি, ভালোই লাগতেছিল। তারপর হাঁটলাম হাঁটলাম, সেখান থেকে আমি আবার একটু ভিডিও নিলাম, কিন্তু ইচ্ছা করতেছে না আমি একটা ফুল কিনি, কারণ সামনে অনেক ময়লা। আর ফুল কি কিনবো ভাই, রিক্সাওয়ালার দাম জিজ্ঞেস করতে করতে আমি পেরেশান হয়ে গেছি। এতগুলো রিক্সাওয়ালা জিজ্ঞেস করলাম ধানমন্ডি কলা বাগান যাবো, তারপরও রাজি হইতেছে না। পর অনেক দূর হাঁটলাম হাঁটলাম, হাঁটতে হাঁটতে আমরা ধানমন্ডি কলা বাগানে ওইখানে একটা ছোট শিশু পার্ক ছিল, তাই ছেলেকে নিয়ে এখানে ঘুরে ফিরে আসলাম। আজকের মতো ভিডিও এখানে, সেই সামনে আবার